চট্টগ্রামের কর্ণফুলী নদী, এখানে নোঙর করে রাখা অসংখ্য ট্রলার। বছরের পুরোটা সময়ই এসব ট্রলারে লেগে থাকে জেলেদের কর্মব্যস্ততা। তবে এখন সেখানে শুনশান নীরবতা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের অস্থিতিশীলতায় দেশের জ্বালানি তেলের তীব্র সংকটের প্রভাব এবার সরাসরি পড়েছে মৎস্য খাতে। জ্বালানির অভাবে ভরা মৌসুমেও হাজার হাজার নৌকা ও ট্রলার সাগরে যেতে পারছে না। ফলে জীবিকা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন চট্টগ্রামের ফিশারি ঘাটের লাখো জেলে ও তাদের পরিবার। এখন আমরা যে ঘাটে বসা, এখন আমাদের ডিজেল না পাওয়ার কারণে আমরা নদী যাইতে পারি না। ডিজেলের দাম বেশি, তো আমাদের সংসার এই ফিশিং ডিপার্টমেন্টের উপরে আমাদের নির্ভর করছে। স্যার, আমরা যদি নদীর থেকে ইনকাম করে আনতে পারি তাহলে আমাদের বাল বাচ্চা, আমাদের সংসার চলবে। জেলেদের অভিযোগ, একটি ট্রলারের জন্য প্রয়োজন হয় 14 থেকে 15 ব্যারেল ডিজেল, সেখানে পাওয়া যাচ্ছে 3 থেকে 4 ব্যারেল। এতে মাঝ সাগর থেকে নিরাপদে ফিরে আসাও কঠিন হয়ে পড়েছে। এছাড়া বেড়েছে ডিজেলের দামও। প্রতি ব্যারেলের নির্ধারিত মূল্য 21,000 টাকা হলেও বাজারে কিনতে হচ্ছে 26,000 টাকায়। আমরা এখন যুদ্ধ সংকটের কারণে বাংলাদেশে তেল পাচ্ছি না, এখন জালের কাজ করে বসে রয়েছি। বাজারে যাইতেছি, ডিজেল পাইতেছি না। আমরা তো ডিজেল না পাইলে আমরা নদীতে যাবো কি কিলে, আমরা তো না খেয়ে মরতে হবে। আমরা শিখছি জেলে, এখন আমরা কি করব? ডিজেল নাই, আমরা ফিশিং করতে পারি না। বাচ্চা কাচ্চা কি করে খাওয়াইবো, কি করে পড়াশোনা করাইবো? আগে এখন আমরা তেল পাইতাম 10 ব্যারেল 20 ব্যারেল, এখন আমাদেরকে তেল দিতেছে 3 ব্যারেল 4 ব্যারেল। যে তেল পাই আমরা, ওই তেল দিয়ে আমরা সাগরে যাইতে পারি না। এই জন্য অনেক প্রোটোকল এখন বইটা। ফিশিং এর তেল লাগে 10 ব্যারেল 15 ব্যারেল, যাওয়া চাইতাম তাও আগে দিত। এখন তেল মনে করেন দিতে আছে আমাদেরকে 4 ব্যারেল 5 ব্যারেল। এদিকে সামনে এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হতে যাচ্ছে 58 দিনের সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা। মৎস্য সম্পদ সংরক্ষণের জন্য প্রতি বছর বিভিন্ন সময়ে মোট প্রায় 148 দিন মাছ ধরা বন্ধ রাখতে হয়। ফলে বছরের সীমিত সময়েই জেলেরা আয় করতে পারেন। এর মধ্যেও যদি জ্বালানি সংকটের কারণে মাছ ধরা না হয় তাহলে মারাত্মক ঝুঁকির মুখে পড়বে তাদের জীবিকা।